কষ্ট ভুলে গিয়ে হলেও আত্মমানবতার পাশে দাঁড়ানো, দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। ওনারা আমাদেরকে শিখিয়েছেন সব সময় নিজের কষ্ট ভুলে গিয়ে হলেও আত্মমানবতার পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই রাজনীতির ছোট্ট একটি নমুনা হিসেবে রফিকুল আলম মজনু এখানে আজকে 9 দিন ধরে অবস্থান করছেন। বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরাও এখানে আছেন, জেলার আহ্বায়ক মানিক আছেন, জেলার যুগ্ম আহ্বায়ক আনোয়ার আছে, অন্যান্য নেতৃবৃন্দরা যারা এখানে আছেন, আমাদের ঢাকা মহানগর থেকে সাইফুল চলে এসেছে, অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দরা আছেন, সবাই মিলে আমরা একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করেছি যে শহীদ জিয়ার শেখানো আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সেই আদর্শকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং বিদ্রোহের মাধ্যমে সে আদর্শকে চিরস্থায়ী করা জনাব তারেক রহমানের নির্দেশনায়, এই তিনটাকে একত্র করে আমরা আমাদের সাধ্য অনুযায়ী দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। সেই চেষ্টার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এটা। জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আমরা ত্রাণ সংগ্রহ করে আজকে এখানে এসেছি এবং পথে পথেও বিভিন্ন জায়গায় আমরা মানুষের দুর্দশা, মানুষের করুণ অবস্থা দেখেছি। ভবিষ্যতে জাতীয়তাবাদী প্রচার দলের পক্ষ থেকে আরও বেশি করে এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আশা রাখছি। আমাদের জাতীয়তাবাদী প্রচার দলের সম্মানিত উপদেষ্টা, সাবেক সাবেক সংসদ সদস্য, সাবেক যুবদলের সভাপতি, আমার অত্যন্ত প্রিয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে, ওনার নেতৃত্বে জাতীয়তাবাদী প্রচার দল আজকে ফেনীর বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনারা যে খাদ্য সামগ্রী আমাদের মাধ্যমে বন্যা দুর্গত মানুষের পৌঁছে দেওয়ার জন্য যে পরিশ্রম করছেন, যে কষ্ট করেছেন, ঢাকা থেকে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জাতীয়তাবাদী প্রচার দল আমাদেরকে যে খাদ্য সামগ্রী দিয়েছে, সেখান থেকে আমরা পরশুরাম উপজেলা বিএনপিকে এই খাদ্য সামগ্রীগুলো দিব এবং আমাদের সদর থানার একটি পৌরসভার জন্য আমরা কিছু প্যাকেট আমরা দিয়ে দিব এবং এদের মাধ্যমে আমরা একবারে গ্রাম অঞ্চলে যেখানে এ পর্যন্ত কোনো সাহায্য পৌঁছতে পারছে না, সেখানে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী তাদের প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে পৌঁছে দেবে। এবং এটুকু বলতে চাই যে যতদিন বন্যা থাকবে, মানুষের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, ততদিন আমরা বিএনপি সকল ঐক্যবদ্ধ হবে, জিয়া পরিবার আমরা বন্যার্ত মানুষের